বাজারে নতুন সবজি আসা মানেই আমার এটা রান্না করতেই হবে মাঝে মাঝে, না হলে একদমই চলবে না। তো আমি রান্না করেছিলাম হচ্ছে সবজি দিয়ে নরম খিচুড়ি। তো খেতে কিন্তু অসম্ভব মজার হয়। কে কীভাবে রান্না করেন আমি জানি না, তবে আমি আমার প্রসেসে রান্না করেছি। এভাবে রান্না করলে আমার কাছে বেশি মজা লাগে। আর আপনাদের ভাইয়াও অনেক বেশি পছন্দ করে সবজি খিচুড়ি। তো যার কারণে আমরা মাঝে মধ্যেই এটা রান্না করে খেয়ে থাকি। তো আশা করি আমার সাথেই থাকবেন। তো চলুন আমরা এই রেসিপিটা শুরু করে দেই। এখানে কিন্তু আমি গোটা মশলা দিয়েছি, পেঁয়াজ আর রসুন দিয়েছি, আর আমি সরিষার তেলও দিয়েছি, তারপরে সয়াবিন তেলও দিয়েছি। তো গোটা মশলা তো দিয়েছি সবার আগে, সেটা দেখেছেনই। তো যাই হোক, সবগুলো আমি একটু ভেজে নেওয়ার পরে এখানে দুই রকমের ডাল আছে, ডাল দিয়ে চাল দিয়ে আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে আমি কিছু সময় একটু ভেজে নিচ্ছি। তো এ পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, সব কিছু দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যেই দিয়ে দিব হচ্ছে কেটে রাখা সবজি। তো সবজিগুলো কিন্তু আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো চাল যেহেতু একটু শক্ত শক্ত, তো সবজিটা আমি একটুখানি পরে দেই। তো দেখতেই পাচ্ছেন এখানে সিম আছে, গাজর আছে, তারপরে বেগুন আছে, ধনিয়া পাতা, আলু, মানে যত রকমের সবজি আছে আর কি বাসায়, যে সবগুলো দিয়ে দিয়েছি, ফুলকপি। তো দিয়ে আমি আবারও কিছু সময় একটু ভেজে নিচ্ছি। তো এভাবে খিচুড়িটা রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। তো আমি একটু খিচুড়িটা নরম করব, খুব বেশি কিন্তু শক্ত করব না। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। আর এই খিচুড়িটা কিন্তু আচারের সাথে খেতে অনেক বেশি মজার হয়। সকালবেলা ঘুম থেকে উঠে গরম গরম খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে গরম পানি। গরম পানিটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, খেতেও কিন্তু যে কোনো তরকারি হোক যাই হোক গরম পানি দিলে টেস্টটা আমার মনে হয় একটু বেশি হয়। তো রান্না কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। যেহেতু আমি খিচুড়িটা একটু নরম রাখবো আর বেশি কিন্তু শুকাবো না, তো নেড়েছেড়ে আমি কিছু সময় একটু ঢেকে রেখে দিয়েছিলাম। এখন আমরা খাবো। দেখতে পাচ্ছেন অনেকখানি কিন্তু নরম হয়েছে খিচুড়িটা। এভাবে খিচুড়ি খেতে কে কে পছন্দ করেন? আমার পরিবারের সবাই তো অনেক বেশি পছন্দ এই খিচুড়িটা। তো আমি জলপাইয়ের আচার বানিয়েছিলাম, সেই রেসিপিটাও যেহেতু আপনাদের দিয়েছিলাম অনেক আগে, তো সেটা দিয়েই আমি খিচুড়িটা খাচ্ছি। খেতেও সত্যি অনেক